নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কী রেসিপি। আজকে আমি তড়কা বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছেন এখানে আমি মুগ কড়াই নিয়ে নিয়েছি, আর রাজমা আমি ভিজিয়ে রেখেছিলাম, সকালে ভিজিয়ে রেখেছিলাম। তো চলুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমেই আমি এটাকে প্রেসার কুকারে দেবো। এখানে একটা প্রেসার কুকার আমি নিয়ে নিয়েছি। এবার এতে এক এক করে সব কিছু উপকরণ আমি দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো, টমেটো, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন। বন্ধুরা, আমি এখানে টমেটোটা দিলাম অল্প করে, এতে আপনারা চাইলে মশলাতেও দিতে পারেন। আমি এতে কিছু দিলাম, মশলায় কিছু দেবো। এবার এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটাও জ্বেলে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। কড়াইতে দিয়ে দেবো জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য একটু হিং, 1 চিমটি মতো অল্প করে দেব। তারপরে দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন কুচি। রসুনটা আমি এখানে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু টমেটো কুচি। বন্ধুরা, এবার কিন্তু গ্রেট করে রাখা আদাটা আমি দিয়ে দেব। আদাটা প্রথমে দিলে কিন্তু পুড়ে যেত, তাহলে তরকারিটা তিতো হয়ে যেত। তো আমি ওই জন্য লাস্টে দিলাম। আমি সামান্য একটু নুন দেব, কারণ আমি কড়াই সিদ্ধ করার সময় আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম। বন্ধুরা, এতেও কিন্তু অল্প অল্প করে লঙ্কা হলুদ আমি দেবো। শুধু হলুদটা দিলাম, লঙ্কা দেওয়ার দরকার নেই, কারণ লঙ্কা ওতে দেওয়া আছে। আবার কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি, আবার গোটা দুটো দেবো, তাহলে ঝাল এসে যাবে, আর দেওয়ার দরকার নেই। বন্ধুরা, এবার আমি 2টো ডিম ভেঙে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে 2টো ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি। আমি এইভাবে মশলার সাথে দিলাম, আপনারা চাইলে ঝুড়ো করেও রাখতে পারেন। দুটোই হবে, 2টো করলেই হবে, আর আমি এইভাবে দিলাম। আর দিয়ে দেবো কস্তুরি মেথি। এবার বন্ধুরা দেখুন বন্ধুরা, এখানে সব কড়াইগুলো আমি ঢেলে দিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমার তরকারিটা ফুটে গেছে। দিয়ে দেবো তরকার মশলা কিছুটা, আর দেবো স্বাদের জন্য চিনি একটু, আর দিয়ে দেবো ধনে পাতা। দেখুন বন্ধুরা, এখানে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। লাস্ট পয়েন্টে দিয়ে দেবো একটু বাটার। বন্ধুরা, আমার এই তরকার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। এইভাবে কতটা সহজ পদ্ধতিতে হয় দেখুন। এমন ধারা আমরা রেস্টুরেন্টে, ধাবাতে, যেখানে মানে হোটেলে আরে কিনে খাই, তো কিনে খাওয়ার থেকে এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, কতটা সুন্দর খেতে লাগে। আমার ছেলে তো ভীষণ পছন্দ করে, আর আমিও খুব পছন্দ করি। বন্ধুরা, তরকারিটা রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। আপনারা সবাই জানেন, এখন কার অজানা নেই, কিন্তু বাড়িতে বানিয়ে খেলে তার মজাটাই আলাদা। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করব। তো যারা আমার চ্যানেল নতুন দেখছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন। বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।